নামাজে কিভাবে মনোযোগ বৃদ্ধি করা যায় এই প্রসঙ্গে আমি কিছু প্র্যাকটিক্যাল রুলস বা কানুন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দুনিয়াবি সমস্ত খেয়াল থেকে নিজেকে দূরে রাখা, এই ভেবে নামাজে দণ্ডায়মান হওয়া যে আল্লাহ জাল্লা শানুহু আমার সামনে আছেন, তিনি আমাকে দেখছেন, তাই নামাজে দণ্ডায়মান অবস্থায় এদিক ওদিক ডানে বামে তাকানো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজে কিভাবে মনোযোগ বৃদ্ধি করা যায় এই প্রসঙ্গে আমি কিছু প্র্যাকটিক্যাল রুলস বা কানুন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নম্বর 1, নিষ্ঠার সাথে শর্ত শরায়তের ভিত্তিতে ওযু সম্পন্ন করা। নম্বর 2, হুজুরি দিল বা একাগ্র চিত্তের মাধ্যমে নামাজে দণ্ডায়মান হওয়া। ঠিক সে মুহূর্তে দুনিয়াবি সমস্ত খেয়াল থেকে নিজেকে দূরে রাখা। আর দুনিয়াবি খেয়াল বলতে বাজার, মার্কেট, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সংসার, স্ত্রী পুত্র, লেনদেন, ধন দৌলত, এ জাতীয় সমস্ত খেয়াল থেকে নিজেকে মুক্ত রাখা। এই প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله تعالى عليه وسلم يحدثنا ونحدثه فإذا حضرت الصلاة فكأنه لم يعرفنا ولم نعرفه। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কথা বলতেন এবং আমরা ওনার সাথে কথা বলতাম, কিন্তু যখনই নামাজের ওয়াক্ত আরম্ভ হতো না তিনি আমাদের চিনতেন না আমরা ওনাকে চিনতাম। এর বিশ্লেষণ হলো, ইয়াদে ইলাহিতে আল্লাহর স্মরণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম এবং সাহাবীগণ এত বিভোর হয়ে যেতেন, একজন অন্যজনকে চেনা মুশকিল বা কঠিন হয়ে যেত। নম্বর 3, এই ভেবে নামাজে দণ্ডায়মান হওয়া যে আল্লাহ জাল্লা শানুহু আমার সামনে আছেন, তিনি আমাকে দেখছেন, তাই নামাজে দণ্ডায়মান অবস্থায় এদিক ওদিক ডানে বামে তাকানো যাবে না। এই প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, ওয়াখরাজা আব্দুর রাজ্জাক ওয়া ইবনে আবি শাইবাহ মিন তারিকি আতাইন قال سمعت أبا هريرة رضي الله تعالى يقول إذا صليت فإن ربك أمامك وأنت مناجيه فلا تلتفت। অর্থাৎ হযরতে ইমাম আব্দুর রাজ্জাক ও ইমাম ইবনে আবি শাইবাহ হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করেন, তিনি বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন এই খেয়াল করবে যে আল্লাহ জাল্লা শানুহু তোমার সামনে আছেন এবং তুমি আল্লাহ জাল্লা শানুহুর সাথে কথোপকথন করছো, তাই নামাজে দণ্ডায়মান অবস্থায় এদিক ওদিক ডানে বামে তাকাবে না। নাম্বার 4, ধীর স্থিরতার মধ্যে দিয়ে সালাত সম্পন্ন করা। রুকু সিজদার ক্ষেত্রেও একই তরবিয়ত বজায় রাখতে হবে। সুতরাং সিজদার স্থানে চোখ অবনত করেই নামাজ শেষ করতে হবে। নম্বর 5, এই খেয়াল করে নামাজে দাঁড়াতে হবে যে এটি আমার জীবনের শেষ নামাজ। নম্বর 6, নিজের পূর্বের গুনাহের কথা, গর্হিত কাজের কথা খেয়াল করে চিন্তা করে এমনভাবে নামাজে দণ্ডায়মান হতে হবে, লজ্জিত অবস্থায়, আত্মসমর্পণ কৃত অবস্থায় নিজের মস্তক অবনত করে, মাথা নত করে সেজদার স্থানে তাকিয়ে নামাজ সম্পন্ন করতে হবে। নম্বর 7, সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে। আর গুনাহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেই নামাজের মধ্যে খৌফ খশিয়াত, যেটা নামাজের রূহ বা প্রাণ, অর্থাৎ খৌফে ইলাহি, নামাজের মধ্যে ভয় ভীতি, বিনয়, নম্রতা এবং সাথে সাথে নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি হয়ে যাবে। আলোচ্য হাদিসদ্বয় তাফসিরে দুরুল মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতির ওনার এই বিশ্ববিখ্যাত তাফসিরের 5ম খণ্ডে এবং ইমাম গাজ্জালির ইহয়া উলুমুদ্দিনের 1ম খণ্ডে
আলোচিত হয়েছে। এছাড়াও আরো অন্যান্য হাদিসের কিতাবে, অন্যান্য কিতাবেও আলোচিত হয়েছে। সুতরাং আল্লাহ রসুল এই পদ্ধতিগুলো আমল করে প্রকৃত নামাজি বনার তৌফিক দান করুক। ফজলুল খায়র ওয়া খায়রুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।